ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা আলোচনা করব মোশন ইন 1D বা কাইনেমেটিক্স এর তোমাদের যে নিটের যে ফার্স্ট ইয়ার কোশ্চেন সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আর তোমরা যারা আগের লেকচার দেখোনি তোমরা তার আগের লেকচার দেখে তারপরে লেকচার অ্যাটেন্ড করবে, নয়তো কিছু বুঝতে পারবে না। আর যারা পড়ছো এখন, যারা ইন ফিউচার এরকম কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, তারা কিন্তু এর সাথে সাথে তোমাদের বইয়ের যে পাশে যে ইংলিশ টার্ম গুলো আছে সেগুলো দিয়ে কিন্তু তোমরা খেয়াল রাখবে। আর সেগুলো তোমরা যদি না করো কিন্তু পরবর্তীকালে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। আর যারা দিতে চাও তারা কিন্তু এখনই সাথে সাথে কিন্তু সবগুলো দেখতে থাকো। তো চলো দেখো, আজকে প্রথম কোশ্চেন বলেছে যে এ পার্টিকেল কভারস হিজ ফার্স্ট covers half of its total distance with speed v1 and rest half distance with speed v2 and its average speed during this complete journey. দেখো বলেছে যে একটা বস্তু তার হাফ টোটাল ডিস্টেন্সের হাফ ডিস্টেন্সটা গেছে কত, স্পিড v1 এ, এবং পরের হাফ ডিস্টেন্স গেছে কি স্পিড v2 তে। এবারে তার এভারেজ স্পিড বের করো পুরো জার্নিটার। আচ্ছা, এভারেজ স্পিড মানে আমরা যেটাকে বাংলাতে বলি দ্রুতি। স্পিড মানে আমরা বাংলাতে বলি যেটা দ্রুতি। দ্রুতি সমান কি মোট অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো দেখো এই কোশ্চেনটা আমি আগেও করিয়েছি। দেখো বলেছে যে একটা দূরত্ব গেছে, যে হাফ একটা টোটাল ডিস্টেন্সের হাফ গেছে। আমি যদি এইটাকে বলি টোটাল ডিস্টেন্স, এই পুরো ডিস্টেন্সটাকে যদি টোটাল ডিস্টেন্স, তাহলে এর হাফ গেছে। দেখো এই পুরো ডিস্টেন্সটাকে যদি আমি এস বলি, পুরো রাস্তাটাকে, তাহলে তার হাফ গেছে মানে কি s/2 পথ গেছে কত দেখো v1 and rest half v2, তাহলে এটা কততে গেছে v1 এ গেছে। আর পরের হাফ গেছে কত, আর এই যে পরের যে হাফ যে টাইমটা, এটাও গেছে কত s/2, কততে গেছে v2 তে গেছে। এখন দেখো বলেছে যে স্পিড, এভারেজ স্পিড। আচ্ছা একটা জিনিস বলো, স্পিড সমান কি? স্পিড সমান টোটাল ডিস্টেন্স বাই টাইম, মানে ইংরেজিতে যেটাকে আমরা দ্রুতি বলি, বাংলাতে এটাকে আমরা দ্রুতি বলি। দ্রুতি মানে কি টোটাল দূরত্ব বাই সময়। এটা আমি মুছে দিচ্ছি। এটা 2011 সালে মনে হয় পড়েছিল এই কোশ্চেনটা মেন্সে। প্রিভিয়াস দেখো কত সহজ কোশ্চেন। তাহলে দেখো এখানে আমাদেরকে টোটাল ডিস্টেন্স আমি পেয়ে গেলাম যে s হলো। এবার আমাকে কি বের করতে হবে, টাইম বের করতে হবে। আচ্ছা দেখো তোমাদের মেন যে সমস্যাটা হয়, তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে কোশ্চেনকে, সেটা হচ্ছে মেন সমস্যা তোমাদের। তোমরা পড়ে তো নাও সবকিছু, আর কনসেপ্টও তোমাদের সবকিছুই বুঝতে পারো, কিন্তু তোমরা অঙ্ক করতে গেলে সমস্যাটা পাও। দেখো মেনলি দেখো তোমাদেরকে যা বলবে, যা কোশ্চেনে বলবে আগে সেটা পড়ো। দেখো এখানে আমাকে কি চাইছে, দেখো সবার আগে কি করব, কি চাইছে দেখো এভারেজ স্পিড চাইছে। তার মানে কি, আর কি কি ডাটা দেওয়া আছে দেখো, হাফ দূরত্ব গেছে v1 এ এবং পরের হাফ দূরত্ব গেছে v2 তে। এবার চাইছে কি এভারেজ স্পিড। তাহলে দেখো এভারেজ স্পিড যদি বলি তাহলে কি হবে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। দেখো তাহলে আমাকে কি বার করতে হবে, একটা তো ডিস্টেন্স বার করতে হবে আর একটা তো টাইম বের করতে হবে। এবার টোটাল ডিস্টেন্সটা আমি কত পেয়েছি, দেখো টোটাল ডিস্টেন্সটাকে আমি s ধরে নিয়েছি। এবার টাইমটা আমাকে তাহলে বের করতে হবে। তাহলে দেখো বুঝতে পারছো যে আমরা কি বের করব, টাইম বের করব। তাহলে টাইম বের করার জন্য কি হবে, দেখো এইটাকে যদি আমি বলি t1, দেখো t1 কততে যাবে, দেখো দেখো s/2 বাই v1, এটা t1 এ যাবে। আর এটাকে যদি আমি বলি t2 বলি, তাহলে কি হবে s/2 বাই v2, পুরোটাকে যদি কি হবে s/2 v1, আর এটা হবে কি s/2 v2, এইটা হবে। মানে তাহলে t1 সময় কতটা যাবে s/2 v1, আর t2 সময় কত যাবে s/2 v2। এইবার দেখো তাহলে টাইম মানে কি টোটাল টাইম, এটা কত হবে টোটাল টাইম। তাহলে এই দুটোকে যোগ করে দিলে কি হবে, তাহলে t1 প্লাস t2 যদি করি, t1 প্লাস t2 কি হবে s/2 v1 প্লাস s/2 v2।
তাহলে বোঝা গেছে আমি কেন এটা বের করলাম, টোটাল টাইমটা কেন বের করলাম, এই কারণেই বের করলাম যে কোশ্চেনটাতে বলা আছে এভারেজ স্পিড বার করো, আর আমরা এভারেজ স্পিড সমান জানি যে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। এবার ডিসটেন্সটা আমি এস ধরে নিচ্ছি, ওখান থেকে ডিসটেন্সটা পেয়ে গেলাম, আর টাইমটা বের করার জন্য আমরা এখান থেকে এইটা পেয়ে গেলাম। এইবারে তাহলে লাগাও, এইবারে তাহলে এখানে বসাও টোটাল ডিসটেন্স কত, টোটাল ডিসটেন্সটা ছিল এস, আর টোটাল টাইম কততে গেছে s বাই 2v1 প্লাস s বাই 2v2, এইটা কিসে গেছে, টোটাল ডিসটেন্সে গেছে। তাহলে এখন দেখো এইটাকে যদি আমরা সলভ করার চেষ্টা করি তাহলে কি আসবে দেখো, এখান থেকে যদি আমি s বাই 2 কমন নেই, কেন, কারণ দুটোতে সেম আছে s বাই 2, তাহলে কি থাকবে 1 বাই v1 প্লাস 1 বাই v2। এইবারে দেখো যদি করি আমরা তাহলে কি হবে s বাই 2, আচ্ছা v1 আর v2 এর লসাগু কি হবে v1 v2 v1 v2, আর উপরে কি হবে দেখো v1 প্লাস v2। এই জেনারেল ম্যাথমেটিক্স তোমাদেরকে আর বলার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, তোমরা সায়েন্সে পড়ো, আবার বেশিরভাগ প্রিয় সায়েন্সে। তো দেখো তাহলে s বাই, তাহলে দেখো এটাকে যদি আমরা করি তাহলে উল্টে দিব, তাই না, s ইনটু 2 বাই s ইনটু v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে দেখো s s কেটে গেল, তাহলে কি আসলো 2v1 v2 বাই v1 প্লাস v2। তাহলে হবে কি এইটা তোমার অ্যানসার, এইটা তোমার হচ্ছে কি অ্যানসার। এবারে এটা তো হয়ে গেল একটু খাটুনি মজুরি, এটা তো একটু বেশি হয়ে গেল। এবার দেখো আমি তোমাদের কনসেপচুয়াল লেকচারগুলোতে বলেছিলাম যদি ইকুয়াল ডিসটেন্স হয় এবং ইকুয়াল ডিসটেন্সকে যদি হাফ হাফ করে যায় বা 1/3 এরকম করে যায়, তাহলে আমরা দেখো কি লাগিয়েছিলাম, ডিরেক্টলি লাগাবো কি, দেখো ইকুয়াল ডিসটেন্স, দেখো পুরো এস ডিসটেন্সটা x/2, পুরো এস ডিসটেন্সটা দেখো পুরো ইকুয়াল ডিসটেন্স হাফ করে গেছে, দেখো ইকুয়াল ডিসটেন্স। তার মানে কি যদি আমি বলেছিলাম যে x1 সমান x2 এরকম যদি হয় তাহলে আমরা কি লাগাবো, দেখো একটা ইকুয়াল ডিসটেন্সে যাচ্ছে এবং হাফে যাচ্ছে, তো ডিরেক্টলি আমরা লাগাবো কি 2v1 v2 বাই v1 প্লাস v2। এই সূত্রটা আমি তোমাদের বলেছিলাম। দেখো তোমাদের নিটে মেনলি এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, তো এখান থেকে দেখো তোমাদের এটা কিন্তু সহজ হবে। যদি ইকুয়াল ডিসটেন্স হয় তাহলে আমরা ডাইরেক্টলি লাগাতে পারবো 2v1 v2 বাই v1 প্লাস v2। এইবার যদি এইখানে যেমন v1 এবং v2 দেওয়া আছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু তোমাদের বইয়ে কোশ্চেন আছে দেখবে 60 কিমি আর 40 কিমি দিয়ে দেওয়া আছে, তোমরা যদি ডাইরেক্টলি এটা লাগাও অ্যানসার চলে আসবে। আশা করি তোমাদের এটা বোঝা গেছে, কোনো রকম অসুবিধা নেই, আর যদি না বোঝা যায় কমেন্ট করে বলো, বাকি কি করা যায় চেষ্টা করব। দেখো এইবার কোশ্চেনটাতে দেখো, এইটা কোশ্চেনটাতে বলেছে দেখো যে এ কার রানস এ কনস্ট্যান্ট স্পিড, কনস্ট্যান্ট স্পিডে একটা গাড়ি যাচ্ছে অন এ সার্কুলার ট্র্যাক, একটা সার্কুলার ট্র্যাকে অফ রেডিয়াস, যার রেডিয়াস কত 100 মিটার, টেকিং 62.8 সেকেন্ড ফর এভরি সার্কুলার ল্যাপ, দ্য এভারেজ ভেলোসিটি এন্ড এভারেজ স্পিড ফর ইচ সার্কুলার ল্যাপ। মানে কি একটা গাড়ি যাচ্ছে কনস্ট্যান্ট বেগে, হলো কনস্ট্যান্ট স্পিড মানে কনস্ট্যান্ট দ্রুতিতে সার্কুলার ট্র্যাকের উপর দিয়ে যাচ্ছে, যা রেডিয়াস আছে কত 100 মিটার, এবং যে টাইমটা নিচ্ছে ওই 100 মিটার ঘুরতে নিচ্ছে কত 62.8 সেকেন্ড ফর এভরি সার্কুলার ল্যাপ, দ্য এভারেজ ভেলোসিটি এন্ড এভারেজ স্পিড ফর ইচ সার্কুলার ল্যাপ। মানে দেখো এই একটা সার্কুলার রাস্তা বা সার্কুলার ল্যাপ, এই রাস্তায় যা রেডিয়াস কত দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে কত 100 মিটার। এবার এই সার্কুলার ট্র্যাকটা ঘুরতে তার টাইম লাগছে কত, ধরো এইখান থেকে স্টার্ট করলো আবার এইখানে ফিরে আসতে তার টাইম লাগছে কত 62.8 সেকেন্ড, 62.8 সেকেন্ড তার টাইম লাগছে। তাহলে প্রথমে বের করতে বলেছে যে এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটি কত হবে। তাহলে দেখো এভারেজ, আগে এভারেজ স্পিড বের করি, এভারেজ স্পিড, এভারেজ স্পিড সমান আমরা কি জানি, মানে দ্রুতি, গড় দ্রুতি সমান আমরা কি জানি
total distance by total time। দেখো টোটাল ডিস্টেন্স কত হয়ে গেছে, দেখো টোটাল ডিস্টেন্স কততে গেছে, দেখো টোটাল ডিস্টেন্স কততে গেছে, দেখো এখান থেকে মানে টোটাল যে দূরত্বটা গেছে সেটা বের করতে বলেছে। দেখো একটা সার্কুলার রাস্তার এখান থেকে শুরু করে আবার এই এ তে ফিরে আসছে, তার মানে কি কতটা পথ ঘুরছে না 2 পাই আর পথ ঘুরছে, 2 পাই আর। আর টোটাল টাইমটা কত লেগেছে এখানে বলা গেছে 62.8 সেকেন্ড টাইমটা লাগছে, তাহলে 62.8 সেকেন্ড বসাও, সমান কত হবে 2 × 3.14 ইন্টু আর এর মান দেওয়া আছে 100/62.8, আর এটাকে সলভ করলে আসবে কত 10 মিটার/সেকেন্ড। আশা করি বোঝা গেছে। টোটাল ডিস্টেন্স মানে মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব এই সার্কুলার ট্র্যাকের এখান থেকে শুরু করে যদি এই জায়গাতে আবার ফিরে আসে তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্ব কত 2 পাই আর, এটা তো বেসিক জিনিস। আর টোটাল টাইম কত দেওয়া আছে এখানে 62.8 করলে 10 মিটার/সেকেন্ড আসবে। এবারে এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি, ভেলোসিটি সমান কি, ভেলোসিটি সমান হচ্ছে নেট ডিসপ্লেসমেন্ট, নেট ডিসপ্লেসমেন্ট বাই টাইম। দেখো নেট ডিসপ্লেসমেন্ট মানে কি, তার ইনিশিয়াল এন্ড ফাইনাল পজিশন। দেখো সে ছিল গেছিল এই এ থেকে, আবার সে এ তে ফিরে আসলো, মানে যেটাকে আমরা সরণ বলি। সরণটা কি প্রাথমিক আর অন্তিম অবস্থান। আর এই নেট ডিসপ্লেসমেন্টটাকে ইংরেজিতেই বলে, বাংলাতে বলে সরণ। তাহলে দেখো এই নেট ডিসপ্লেসমেন্টটা এখান থেকে শুরু করে আবার এই জায়গাতে ফিরে আসলো, তাহলে কি বলেছিলাম যখন সরণ জিজ্ঞাসা করবে কি করবে, তার প্রাথমিক আর অন্তিম অবস্থানটাকে যোগ করার পরে ক্যালকুলেট করবে। দেখো এর প্রাথমিক আর অন্তিম অবস্থান আছে, যে জায়গাতে ছিল আবার ঘুরে সে জায়গাতেই আসছে, তাহলে নেট ডিসপ্লেসমেন্ট কি হবে 0। আর টাইম তো দেওয়া আছে t সমান কি হবে 0। তাহলে আশা করি কোশ্চেনটা বোঝা গেল। তার এভারেজ স্পিড হবে তোমার 10 মিটার/সেকেন্ড আর এভারেজ ভেলোসিটি হবে 0। দেখো এই কোশ্চেনটা, দেখো এই কোশ্চেনটাতে বলেছে যে এ বাস ট্রাভেলিং ফার্স্ট 1/3 ডিস্টেন্স at a speed of 10 কিমি/hour and next 1/3 20 কিমি/hour and last 1/3 is 60 কিমি/hour, the average speed of the bus is। বাসের এভারেজ স্পিড কত, দেখো এভারেজ স্পিড সমান আমরা কি জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকেন। তাহলে দেখো সেম জিনিস আগের একটা অঙ্ক যেটা করেছিলাম সেই অঙ্কটাকে 1/3 করে দিয়েছে। দেখো এইখান থেকে একটা বাস যাচ্ছে হলো, এইবার এই বাসটার এইখান থেকে যাচ্ছে এই বাসটা, এই বাসটা তার 1/3 মানে 3টা ডিস্টেন্সে গেছে, ঠিক আছে। প্রথম 1/3 কততে গেছে, আচ্ছা এই পুরো রাস্তাকে যদি আমি s দৈর্ঘ্য মানি, পুরো রাস্তার দৈর্ঘ্যটাকে আমি যদি s বলি বা পুরো রাস্তাটাকে যদি s বলি, তাহলে 1/3 মানে কি একের 3 অংশ, 3/1 অংশ মানে 1/3। তাহলে এখানে দেখো এটা বসাও, তাহলে কত হবে s/3 কততে গেছে, s/3 কততে 10 কিমি/hour গেছে, কত কিমি 10 কিমি/hour গেছে। তারপরে নেক্সট দেখো s/3 কততে গেছে 20 কিমি/hour, নেক্সট কততে গেছে 60 কিমি/hour। তাহলে এখন দেখো টোটাল আমরা যদি এভারেজ স্পিড বের করতে চাই তাহলে এভারেজ স্পিডের সূত্র কি, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম। দেখো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে এখানে দেখো ডিস্টেন্সটা তো টোটাল হচ্ছে আমার s, আর টাইমটা তাহলে বের করতে হবে। আমি ধরলাম যে এটা t1 টাইমে গেছে, এটা t2 টাইমে গেছে, এটা t3 টাইমে গেছে। তাহলে দেখো কি হবে t1 টাইমে কত হবে s/3/10, আচ্ছা t2 টাইমে গেলে কি হবে s/3/20, আর এটা হবে কত s/3/60 সমান কত হবে s/30
s বাই 60 আর হবে s বাই 6 3 18 180। এইটা তো হবে তোমার t1 টাইমে গেছে, t2 টাইমে গেছে, t3 টাইমে গেছে। তাহলে এবারে দেখো এটা তোমার টাইমে গেছে, তাহলে কি করব, টোটাল টাইম যোগ করে দেবো। তাহলে কত হবে, s বাই 30 প্লাস s বাই 60 প্লাস s বাই 180, এটা যোগ করে দিলাম। এইবারে এইটাকে তোমরা ক্যালকুলেট করবে, এখানে কি আর আছে, এখানে সেরকম কিছুই নেই। এটাকে ক্যালকুলেট করার পর যেটা আসবে সেটা হবে অ্যান্সার। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে যদি কোনো রকম কোশ্চেন আসে তোমাদের বোর্ড লেভেলের এক্সাম হোক বা নিট লেভেলের এক্সাম হোক, মাল্টি কনসেপ্ট কোশ্চেন খুবই কম আসে। এখন এখানে দেখো প্রত্যেকটা অঙ্ক সিঙ্গেল কনসেপ্ট, একটা কনসেপ্ট দিলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলে, আর যারা বলে যে ফিজিক্স খুব কঠিন, অনেক ম্যাথ লাগে, ম্যাথ না থাকলে ফিজিক্স রাখা উচিত না, তারা তোমরা দেখে বলো এখানে কি লাগছে। তোমরা 9 10 এরকম অঙ্ক করে আসোনি? এই এই যে ক্যালকুলেশন গুলো, এগুলো 9 10 করে আসোনি? তাহলে বলো কি কঠিনটা কি আছে, তুই কঠিনটা কি আছে? যারা বলে হেভি কঠিন, হেভি কি, এগুলো এগুলো কি? দেখো ভালো করে যদি কনসেপ্ট বুঝে করার চেষ্টা করো তাহলে সবই সহজ হবে। আর কিছু কিছু আছে যে তাড়াহুড়ো করবে একদম, মানে একদিনেই অঙ্ক শিখে যাবে। দেখো প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে। তুমি আগে, হ্যাঁ অঙ্ক করতে করতে ভুল হবে, ভুল করার পর অ্যান্সার দেখবে, অ্যান্সার করার পরে অ্যান্সার কি দেখবে, হবে এগুলো, কিন্তু কনসিস্টেন্ট তোমাকে থেকে বাকি কাজগুলো করতে হবে। দেখো এই অঙ্কগুলো কতটাই সহজ, আমি তোমাদের, তুমি যদি আমার যদি পুরো লেকচার দেখে আসো বা লেকচার দেখে থাকো, তাহলে তোমার এই কনসেপ্ট গুলো করতে তোমার তো 2 মিনিট লাগবে, 2 সেকেন্ড লাগবে, দেখে দেখে উত্তর বলবে, তাই না? আর দেখো যদি কোথাও কোন রকম কোশ্চেন থাকে, মাল্টি কনসেপ্ট হোক বা সিঙ্গেল কনসেপ্ট হোক, প্রথমে দেখবি যে কি চাইছে, তোমাকে কি বের করতে বলছে। এইবারে দেখো এখানে যেমন বের করতে বলছে তোমার এভারেজ স্পিড বের করতে বলছে, আমি প্রথম কি দেখবো, আমাকে কি বের করতে বলছে, দেখলাম যে এভারেজ স্পিড বের করতে বলছে। এবারে এভারেজ স্পিড যখন বের করতে বলছে তার সূত্রটা আমরা লাগাবো। তার সূত্রটা কি আছে, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। তাহলে এইবারে খুঁজবো যে টোটাল ডিসটেন্সটা কি করে পাবো আর টোটাল টাইমটা কি করে পাবো। দেখো তাহলে টোটাল ডিসটেন্সটা আমরা ওখান থেকে পেয়ে গেছি s, আর টোটাল টাইমটা আমরা এখান থেকে বের করলাম। তাহলে আর যেই কোশ্চেন হোক প্রথমে দেখবে যে কি বের করতে বলেছে, আর তারপরে দেখবে তার মধ্যে কি ডেটা দেওয়া আছে, সেই ডেটাগুলোকে লিখবে, কোশ্চেন অটোমেটিক সলভ হয়ে যাবে। আর বাকি হচ্ছে তোমাদের যে ম্যাথ রিলেটেড হয়, এগুলোতে কি ম্যাথ আছে, এটাকে লসাগু করার পর এটাকে করলে দিয়ে এটাকে উল্টে দিলে যে অ্যান্সারটা চলে আসবে, কিছুই নেই সেরকম। না ভাই কোশ্চেনটাতে বলেছে যে টু কার পি এন্ড কিউ স্টার্ট ফ্রম এ পয়েন্ট at the same time in a straight line and their position are represented by xp function of t is equals to at plus bt square and xq function of t সমান ft minus t square and what time do the car have same velocity। মানে পি আর কিউ দুটো কার একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো এবং কিছুটা টাইম পর তাদের স্ট্রেট লাইনের পজিশন দেওয়া আছে কত, যে xp ফাংশন অফ t সমান at প্লাস bt স্কয়ার এন্ড xq ফাংশন অফ t সমান ft মাইনাস t স্কয়ার। হলো, এন্ড হোয়াট টাইম ডু দ্য কার হ্যাভ সেম ভেলোসিটি, তাহলে কত সময় পরে এই দুটো গাড়ির বেগ সমান হবে, এইটা বের করতে বলেছে। তাহলে তাদের কি সমীকরণটা কি দেওয়া আছে, তাদের পজিশনের সমীকরণ দেওয়া আছে কি at প্লাস bt স্কয়ার আর ft মাইনাস t স্কয়ার, এই সমীকরণটা দেওয়া আছে। তাহলে দেখো একটা জিনিস বুঝতে পারছি যে আমাকে চাইছে কি তাদের বেগ কত সময় পরে তাদের বেগ সমান হবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারছি যে তাদের পজিশন দেওয়া আছে আর আমাকে বেগ চাইছে, তাহলে কি করব, পজিশন দেওয়া আছে, x দেওয়া আছে, তাদের কি চাইছে, তাদের v চাইছে, তাহলে কি কি বলেছিলাম, dx বাই dt, dx বাই dt এটা করব। সিমিলারলি করো তাহলে কিনা dx বাই dt, তাহলে আমি যদি এখানে করি, প্রথম যে xp ফাংশন অফ t সমান কত দেওয়া আছে at প্লাস bt স্কয়ার, এটা দেওয়া আছে।
তাহলে dx বাই dt করলে কত হবে, এটা থেকে কি আসবে, বেগ আসবে। হলো, এটাকে একটু দেখি পড়ি। dx বাই dt সমান কি আসবে, ভেলোসিটি পাবো ওখান থেকে আমরা। তাহলে এটাকে যদি আমরা করি তাহলে কি হবে, সমান কি হবে, at প্লাস bt স্কয়ার। দেখো t তো চলে যাবে, তাই না? তাহলে কি হবে, a প্লাস 2 টা আগের দিকে আসবে 2b, আর t থেকে 1 কমবে তাহলে t। আর এই যারা এখানে একটা সূত্র লাগছে, যে সূত্রগুলো আমি আগের লেকচারে অনেকবার বলেছি, যারা জানো না তারা দেখে তারপরে আসো, সবসময় বলা সম্ভব না। তাহলে তোমার তো আসলো তো একটা হচ্ছে এটা। এইবারে দেখো যদি আমরা পরেরটা বলি, পরের যেটা বলেছে পরেরটা যদি বলি যে x কিউব কত দেওয়া ছিল, ফাংশন অফ t সমান ft মাইনাস টি স্কয়ার। তাহলে দেখো এখান থেকে পজিশন বের করবো, তাহলে কি করবো, v সমান dx বাই dt, x এর মান দেওয়া x কিউব হবে, তাহলে এটা হবে কি xt, কারণ দেওয়া আছে xt সমান কি হবে ft মাইনাস টি স্কয়ার, ft মাইনাস টি স্কয়ার। তাহলে এটা করলে কি হবে, দেখো f থাকবে মাইনাস 2t থাকবে, তাহলে এটাকে 2 নম্বর সমীকরণ ধরলাম। এবারে বলেছে যে কোন সময়ে সেই দুটো গাড়ির, কোন সময়ে সেই দুটো গাড়ির ভেলোসিটি সমান হবে, ভেলোসিটি সমান হবে মানে টাইম চাইছে। দেখো যেহেতু বলে দিয়েছে যে কোন সময় ভেলোসিটি সমান হবে, সে কারণের জন্য আমরা কি করব, দুটো ইকুয়েশনকে সমান করে দিতে পারি। তাহলে দেখো বলেছে যে কোন সময় ভেলোসিটিটা সমান হবে, তাহলে দুটো ইকুয়েশনকে এক করে দেই। a প্লাস 2bt সমান f মাইনাস 2t। তাহলে দেখো এখান থেকে আমরা এটা করি যে t গুলোকে একদিকে নিয়ে চলে আসি, 2bt সমান 2bt প্লাস 2t সমান f মাইনাস a। এখান থেকে কি কমন যাবে, 2t যদি কমন যায় তাহলে কি হবে, b প্লাস 1 সমান f মাইনাস a। এখন চাইছে কি t, এখন চাইছে যে তোমার t। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, f মাইনাস a বাই 2 b প্লাস 1, তাহলে এটা কি চলে আসবে তোমার টাইম। তাহলে এই টাইমটাতে দুটো গাড়ির ভেলোসিটি হবে কি সমান। দেখো কোশ্চেনটাতে কিছু কি বেশি কিছু আছে, কোশ্চেনটা শুধু ভয় দেখানোর জন্য এরকম দেওয়া আছে, মানে ময়ে ময়ে কোশ্চেন, মানে ভয় দেখানোর জন্য এরকম দেওয়া আছে। দেখো সারা এক্স পি ফাংশন অফ এ টি প্লাস বিটি স্কয়ার হ্যান ত্যান যত রকম কি করা আছে। তাহলে এখান থেকে তোমরা দেখো সিম্পল কথা, কেউ যদি বলে যে দুটো ইকুয়েশনকে কেন সমান করলাম, দুটো ইকুয়েশনকে কেন সমান করলাম, এই যে পার্টটা দেখো বলে দিয়েছে যে কখন দুটোর বেগ সমান হবে, দুটোর বেগ কখন সমান হবে, যেহেতু বলেই দিয়েছে কোশ্চেনে বেগ দুটোকে সমান করে দাও না, এখান থেকে টি এর ভ্যালুটা পেয়ে যাবো। কোশ্চেনে কিছু নাই, সিম্পল সিম্পল সব জিনিস আছে। আর এইখানে যে ডেরিভেশনটা লাগছে, এটা তোমাদেরকে আমি আরেকবার বলছি দেখে নাও। যদি x সমান y টু দি পাওয়ার n হয়, ঠিক আছে, তাহলে কি হবে dx বাই dt, dx বাই dt করলে কি হবে, x এর মান 1 টু দি পাওয়ার n, তাহলে d বাই dt y টু দি পাওয়ার n হলে কি হবে, এই যে n, n টা আগের দিকে আসবে আর n থেকে x বিয়োগ হবে, তাহলে কি হবে n y n মাইনাস 1। এই হচ্ছে জিনিস। দেখো এই সূত্রটা সাহায্যে এখানে পুরোটা হয়ে গেছে। দেখো দেখো যদি x এর মানটা যদি y টু দি পাওয়ার n হয়, তাহলে dx বাই dt সমান কি হবে, দেখো d টা এখানে থাকলো, x এর মানটা y টু দি পাওয়ার n, x এর মানটা এখানে বসালাম। এখানে বসানোর পরে কি বলেছি যে এই n টা আসবে আগের দিকে, দেখো n টা আগের দিকে চলে আসলো, আর এই n থেকে কি হবে 1 বিয়োগ হবে। সিমিলারলি এখানে দেখো আমাদের দেওয়া আছে পজিশন, পজিশন থেকে যদি আমাদেরকে ভেলোসিটি বের করতে হয় তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা করব কি ডেরিভেশন, সিম্পল রুলস। এবার ডি, এখানে সমীকরণটা দেওয়া আছে, দেখো এই দেখো এটি, ঠিক আছে, দেখো টি টা তো অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, 0 হয়ে গেল, 0 না এটা চলে যাবে, আর বি প্লাস টি স্কয়ার
দেখো 2 টা আগের দিকে চলে আসলো, টি স্কয়ার থেকে 1 বিয়োগ হলো, তাহলে দেখো এটা আসলো। পুরোটাতে সেম জিনিস হয়েছে। এবার তোমরা আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট করে জানাও। দেখো বলেছে যে if the velocity of particle is v সমান at plus bt square where a and b are constant then distance traveled by 1 and 2 second each. এটাতে কি করব? দেখো এটাতে সেরকম কিছুই নাই। দেখো যেহেতু দেখো যদি না কোশ্চেন বুঝতে পারো, দেখো দেওয়া আছে 1 and 2 সেকেন্ড, তার মানে লিমিট দেওয়া আছে 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে তার কত ডিসটেন্স ট্রাভেল করবে। তাহলে সিম্পল কি করব, dv সমান at, হ্যাঁ এটা বড় হচ্ছে, at প্লাস bt স্কয়ার। তাহলে দেখো লিমিটটা কত দেওয়া আছে, 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ডের মধ্যে বের করতে হবে। তাহলে দেখো এখানে কি হবে, এখানে হবে দেখো a t, t এর কাছে কি আছে, কিছু নেই মানে 1 আছে, তার মানে 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস b এর কাছে কি আছে দেখো t স্কয়ার আছে, মানে 1 যোগ হবে, সব সময় কি হবে যা থাকবে তার উপরে 1 যোগ হবে, বাই 2 আছে 2 প্লাস 1, এটা হবে। তাহলে কি হবে, লিমিট কত ছিল 1 থেকে 2, তাহলে কি হবে a t স্কয়ার বাই 2 প্লাস b t কিউব বাই 3। এবার এইটাকে যদি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আমরা যদি লিমিটটা লাগিয়ে বের করি, তাহলে তোমাদের কি অ্যান্সারটা চলে আসবে। কিছু কোশ্চেন আছে বেশি বড় কিছু মনে হচ্ছে কি, এটা লিমিটটা তোমরা লাগাবে আর কমেন্টে করে জানাবে। দেখো কোশ্চেনতে বলেছে যে দ্য ডিসপ্লেসমেন্ট x ইন মিটার অফ এ পার্টিকেল of mass m moving with one dimension under the action force is related to time t by t equals to root over of x plus 3. The displacement of particle when its velocity is 0. মানে ওই পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট বের করতে বলেছে, মানে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলেছে, না 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 ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট বের করতে বলেছে যখন ওই বস্তুটার ভেলোসিটি 0। দেখো এখান থেকে দেওয়া আছে তো তোমার টাইমের ফাংশনের সাথে এটা দেওয়া আছে, সিম্পল জিনিস, টাইমের ফাংশনের সাথে দেওয়া আছে। এবার আমাকে বের করতে বলেছে কি, দেখো আমি দেখতে পাচ্ছি এখানে ভেলোসিটি বের করতে বলেছে, সিম্পল জিনিস। তাহলে একটা জায়গা দেখো, এই জায়গাতে আমরা যদি করি যে t সমান রুট ওভার অফ x প্লাস 3, এইটা দেওয়া আছে। এবার দেখতে পাচ্ছি যে ভেলোসিটির সাথে রিলেটেড বলেছে যে কখন ভেলোসিটি 0 হবে, মানে কখন বেগ 0 হবে, তার মানে আমাকে বেগটাও বের করতে হবে। তাহলে দেখো এখান থেকে দেখো আমরা x কে সবসময় কি বলি জানি, যেটা পজিশন আছে। তাহলে দেখো x টা যদি আমরা বের করতে পারি, যদি আমরা x টা বের করতে পারি, তাহলে আমরা x এর পজিশন যদি বের করতে পারি, পজিশনকে ডেরিভেশন করলে আমরা পেয়ে যাব ভেলোসিটি। তাহলে দেখো সিমিলারলি এখানে যদি আমরা রুট ওভার x কে এদিকে নিয়ে চলে আসি, তাহলে কি হবে 3 মাইনাস t, এইটা আসছে। এইবারে দেখো যদি আমরা স্কোয়ার করি বোথ সাইডে, স্কোয়ার বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কি হবে এটা স্কোয়ার আর এটা স্কোয়ার সমান কি হবে x সমান 3 মাইনাস t এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, বস্তুটার পজিশন পেয়ে গেলাম। এবার এই পজিশনটাকে যদি আমরা dv বাই dx করি, সরি dx বাই dv করি, dt করি, তাহলে এটা কি চলে আসবে, এখান থেকে আমরা পেয়ে যাবো কি বস্তুটার ভেলোসিটি। তাহলে কর dx বাই dt কত হবে 3 মাইনাস t এর হোল স্কয়ার হলো। তাহলে কত হবে 2 টা আগের দিকে আসবে, তাহলে কি হবে 2 3 মাইনাস t এর হোল 3 2 3 মাইনাস t। তাহলে এটা কি আসলো তোমার, বস্তুটার ভেলোসিটি তোমার আসলো এইটা হলো।
এখন এখন বলেছে যে বস্তুটার যখন ভেলোসিটি হবে 0, বলেছে যে দ্য ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট বের করো যখন বস্তুটার ভেলোসিটি 0। তার মানে দেখো এইটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা করতে পারি যে কত আসছিল b সমান 2 3 মাইনাস t, তাহলে এটাকে কত হবে 3 দুগুণে 6 মাইনাস 2t। যেহেতু বলে দিয়েছে ভেলোসিটি যখন 0 হবে তাহলে সেই কন্ডিশনের বেসিসে আমরা এখানে 0 দিয়ে দিলাম। তাহলে কি হবে 2t সমান 6, t equals to 6/2 3। তাহলে কত কত টাইমটা কত আসলে এখান থেকে t পেলাম। দেখো যারা ডিসপ্লেসমেন্টটা বের করতে বলেছে তাহলে x টা পেয়ে গেছিলাম ওখান থেকে। এইবারে দেখো আমরা ওই যে 3 - t এর হোল স্কয়ার, এইখানে যদি আমরা t এর মানটা বসাই 3 - t এর মানটাও আসছে 3 এর হোল স্কয়ার, তাহলে কত আসবে 0। আশা করি বোঝা গেছে। এখানে সেরকম কিছুই নেই, এখানে তোমাকে বলেছে যে ডিসপ্লেসমেন্ট বের করো যখন বস্তুটার ভেলোসিটি 0। এখানে টাইমের ফাংশনে দেওয়া আছে যে t √(x+3)। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে পজিশন আছে, তো পজিশনটাকে দেখো, পজিশনটাকে আমরা এদিকে নিয়ে চলে আসলাম। আর এই রুটটা তোলার জন্য আমরা কি করলাম, এই রুটটা তোলার জন্য আমরা একে বোথ সাইড স্কয়ার করে দিলাম। স্কয়ার করে দিলে রুটটা উঠে গেল, 3 - t হয়ে গেল। এইবারে দেখো যখন আমরা পজিশন পেয়ে গেলাম, পজিশন থেকে যদি আমাদেরকে ভেলোসিটি বের করতে বলে তখন আমরা কি করব, তখন আমরা dx/dt করব। dx/dt করতে এটা আসলো। এইবার যেহেতু বলে দিয়েছে যে কন্ডিশন যে তখন ভেলোসিটি হবে কি 0, তো সেক্ষেত্রে আমরা ভেলোসিটিতে 0 বসালাম। এইখান থেকে আমরা টাইমটা পেয়ে গেলাম। টাইম পেয়ে যাওয়ার পরে এই সমীকরণে টাইমের মানটা পুট করে দিলাম, এখান থেকে পেয়ে গেলাম এই অ্যানসারটা। দেখো কোশ্চেনটাতে বলেছে যে a particle moves along a straight line OX at a time t, the distance x of the particle from O is given x equals to 40 plus 12t minus t cube. How long the particle traveling before coming rest? যে একটা পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে যে OX বরাবর, যার টাইম t আর ডিসটেন্স দেওয়া আছে x। এখন পার্টিকেলের ডিসটেন্সের সমীকরণে দেওয়া আছে 40 plus 12t minus t কিউব। তাহলে কতক্ষণ পার্টিকেলটা যাওয়ার পরে রেস্টে আসবে? হাউ লং দ্য পার্টিকেল ট্রাভেলিং বিফোর কামিং রেস্ট, রেস্টে আসার আগে পার্টিকেলটা কত দূর অবধি যাবে। তাহলে দেখো এখানে বলা আছে 40 plus 12t minus t কিউব, 40 plus 12t minus t কিউব। দেখো এখান থেকে তাহলে আমাদেরকে কত, হাউ লং দ্য পার্টিকেল ট্রাভেলিং বিফোর কামিং রেস্ট, তাহলে আমরা কি চাইছে, সময় চাইছে। তাহলে দেখো এখান থেকে আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করার জন্য আমাদের লিমিট লাগবে, আর সেই লিমিটটা বের করার জন্য দেখো dx/dt যদি করি তাহলে কি হবে 40 plus 12t minus t কিউব। তো এটাই করো, তাহলে কি হবে 0 plus 12 minus 3t স্কয়ার। এটা তোমার কি আসলো, বেগ। এইবার বলেছে হাউ লং দ্য পার্টিকেল ট্রাভেলিং বিফোর কামিং রেস্ট। তাহলে দেখো যেহেতু বলেছে যে বিফোর কামিং রেস্ট, তো রেস্ট মানে কি 0, ভেলোসিটি 0, তখন 0 বসাও এখানে, তাহলে কি হবে 12 minus 3t স্কয়ার। তাহলে দেখো 3t স্কয়ার সমান 12, অর এটা হবে অর, তাহলে কি হবে t স্কয়ার সমান 12/3 সমান 4 সমান কত হবে 2। তাহলে টাইমটা কত আসলো, টাইমটা হলো 2। এইবার এই যে যেটা আছে এইটাকে করো কি ইন্টিগ্রেশন, তাহলে লাগাও 12 minus 3t স্কয়ার, এটা লিমিট কত দেবে 0 থেকে 2 অবধি। এটা করলে কি এইটার অ্যানসারটা আসবে। আর তোমরা এই যে পার্টটা এইটা করার পরে কমেন্টে এসে উত্তরটা জানিয়ে তারপরে যাবে। আশা করি বোঝা গেছে কেন করলাম, কেন এই সমস্ত প্রসিডিওর করলাম। বোঝা গেছে যেহেতু ভেলোসিটি, যেহেতু ট্রাভেল বিফোর কামিং রেস্ট, যেহেতু ভেলোসিটির কথা বলা আছে,
জিরো কেন করলাম, যেহেতু বলেছি কখন রেস্টে থাকার পরে কতক্ষণ পরে বস্তুটা যাবে, তো সেই কারণের জন্য জিরো করলাম এখানে। আর বাকিটা 0 থেকে 2 অবধি লিমিট লাগিয়ে ক্যালকুলেশনটা করলেই উত্তরটা চলে আসবে। দেখো বলেছে যে the motion of particle along a straight line is described by equation x equals to 8 plus 12t minus t cube, where x in meter, t in second, the retardation of a particle when velocity was 0। মানে বস্তুটার মন্দন চাইছে যখন ভেলোসিটি হবে কি 0। তাহলে দেখো এখান থেকে দেখতে পাচ্ছি যে বস্তুটার ভেলোসিটি যখন 0 হবে তখন তার মন্দন চাইছে, তাই না? তাহলে দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি আমাদেরকে আগে ভেলোসিটি বের করতে হবে। এবার ভেলোসিটিকে 0 করতে হবে, মানে ভেলোসিটির জায়গায় 0 বসাতে হবে, তারপরে কি ত্বরণ বের করতে হবে। তাহলে দেখো দেখো পজিশন দেওয়া আছে, কি দেওয়া আছে পজিশন x মানে পজিশন দেওয়া আছে, আমাকে কি বের করতে হবে, বেগ বের করতে হবে, ভেলোসিটি বের করতে হবে। তাহলে কি করব dx বাই dt, dx বাই dt এটা করলে কি আসবে বেগ, তাহলে করি 8 প্লাস 12t মাইনাস t কিউব। তাহলে করো এটা কি হবে, এটা হবে 0 প্লাস 12 মাইনাস 3t স্কয়ার, তাহলে এটা কি আসবে ভেলোসিটি। এইবার বলে দিয়েছে যে when velocity was 0, তার মানে কি এই ভেলোসিটিটা কি করতে হবে 0, তাহলে কি হবে 0 সমান 12 মাইনাস 3t স্কয়ার, তাহলে কি হবে 3t স্কয়ার সমান 12, t সমান root over of 12 by 3, কত হবে 2। এবার দেখো তাহলে এখান থেকে আমরা কি পেলাম, t এর মানটা পেলাম কি 2। দেখো বলে দিয়েছে যে রিটার্ডেশন, রিটার্ডেশন মানে কি ত্বরণের অপোজিট, সেটা হচ্ছে কি রিটার্ডেশন মন্দন। এইবারে দেখো তাহলে এই যে সমীকরণটা আসছিল যে v সমান কি ছিল 12 মাইনাস 3t স্কয়ার, ভেলোসিটি থেকে যদি অ্যাসেলারেশন বা ত্বরণ বের করতে তাহলে কি করব আবার dv বাই dt, তাহলে কি আসবে a, তাহলে করে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 6t, তাহলে a সমান কত আসলো মাইনাস 6t। এইবার দেখো এই যে t এর মানটা পেয়েছিলাম 2, এই t এর মানটা যদি আমরা এখানে বসাই a সমান 6 ইনটু 2 কত হবে 12 মাইনাস 12। তাহলে দেখো যেহেতু বলেছিল রিটার্ডেশন, তাহলে কি হবে ত্বরণের আগের দিকে মাইনাস রাখলে সেটা হবে রিটার্ডেশন। তাহলে দেখো রিটার্ডেশনের মান কত আসলো 12 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই 3 মিটার মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটা হবে কি অ্যানসার। দেখো কেন করলাম, যেহেতু আমাকে বলে দিয়েছে ইকুয়েশন এটা দেওয়া আছে, এইবারে বলেছে কি তার ভেলোসিটি হবে 0, তাহলে দেখো ভেলোসিটিটা বের করলাম, ভেলোসিটিটা হলো কি 0, 0 করলাম, তাহলে t এর মানটা এখান থেকে পেয়ে গেলাম। এইবারে দেখো ভেলোসিটি পেয়ে গেছি, আমাকে ত্বরণ বের করতে হবে, তাহলে কি আমরা dv বাই dt করব, এটা পেয়ে গেলাম। তারপরে যেই মানটা পেলাম সেখানে t এর মানটা পুট করলাম, চলে আসলো আমাদের এই অ্যানসার। নেক্সট কোশ্চেন বলেছে যে the position x of a particle varies with time t as x equals to a t square minus b t cube, the acceleration will be 0 at time t is equal to, মানে যখন ত্বরণ শূন্য হবে, ত্বরণ যখন শূন্য হবে তখন তার টাইমটা কত হবে, এটা তোমাদের চাইছে। তাহলে দেখো সিম্পল জিনিস, পজিশন দেওয়া আছে, পজিশন দেওয়া আছে, আমাকে ত্বরণ বের করতে গেলে কি করতে হবে, তারপরে কি করতে হবে dx বাই dt করতে হবে, আর ভেলোসিটি থেকে ত্বরণ বের করতে গেলে করতে হবে কি dv বাই dt, তবে কি আসবে ত্বরণ। তাহলে দেখো সিমিলার জিনিস আবার করতে থাকি, আবার করার চেষ্টা করো, তোমরা নিজেরা করার চেষ্টা করো। x সমান কি হবে a t স্কয়ার মাইনাস b t কিউব, তাহলে dx বাই dt যদি করি তাহলে কি হবে 2at minus 3bt স্কয়ার, এটা হবে।
এটা আসলো কি ভি। এইবারে কি ডিভি বাই ডিটি যদি করি তাহলে কি আসবে, আর 2a মাইনাস 6b t, 2a মাইনাস 6bt তোমার তাহলে কি আসলো, এটা কি আসলো ত্বরণ, এটা আসলো ত্বরণ। এইবারে বলে দিয়েছে যে the acceleration will be 0 at time t is equal to, মানে ত্বরণটা যখন শূন্য হবে তখন তার টাইমটা কত হবে। তাহলে এই ত্বরণের বসাও 0 সমান কি হবে 2a minus 6bt, তাহলে কি হবে, তাহলে 6bt সমান 2a, তাহলে t সমান কি হবে 2a by 6b। সমান কি হবে 2 by a by 3b। এইটা হবে অ্যান্সার। তাহলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, এটাতে কিছুই নেই, অঙ্কগুলোতে কিছুই নেই। দেখো কোশ্চেনটাতে বলেছে যে এ বল থ্রোন ভার্টিক্যালি ডাউনওয়ার্ড উইথ ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড ফ্রম দ্য টপ অফ টাওয়ার, ইট হিটস দ্য গ্রাউন্ড আফটার সাম টাইমস উইথ এ ভেলোসিটি 80 মিটার পার সেকেন্ড, দ্য হাইট অফ টাওয়ার। মানে একটা বলকে ভার্টিক্যালি নিচের দিকে ছুঁড়ে দেওয়া হয়েছে যখন তার বেগ ছিল কত 20 মিটার পার সেকেন্ডে টাওয়ারের উপর থেকে। এখন টাওয়ারের দ্য হাইট অফ টাওয়ার, টাওয়ারের উচ্চতাটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো দেখো এরকম যখন কোনো কোশ্চেন থাকবে না তখন দেখো এখানে কি কি দেওয়া আছে, দেখো ইউ দেওয়া আছে, প্রাথমিক বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, আচ্ছা ভিও দেওয়া আছে কত 80 মিটার পার সেকেন্ড, আর কি চাইছে কি হাইট চাইছে 8 চাইছে। তাহলে দেখো এখানে আমরা এই সূত্রটা লাগাতে পারি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে ভি স্কয়ারের মান বসাও 80 হোল স্কয়ার, ইউ স্কয়ারের মান বসাও 20 হোল স্কয়ার প্লাস 2 ইনটু 10 ইনটু h, তাহলে কত হবে 28 64 640 সমান 400 প্লাস 20h, তাহলে কি হবে 20h সমান और 20h সমান 400 মাইনাস 640, এবার h সমান 400 মাইনাস 640 বাই 20, কত হবে এটা 240 বাই 20। মোটামুটি এটা তোমরা এটা যদি করো এখান থেকে তোমাদের কি অ্যানসার আসবে। তোমাদের আরো কিছু অঙ্ক বাকি আছে, যেমন রিলেটিভ ভেলোসিটি আর তোমার এই যে মোশন আন্ডার গ্র্যাভিটি, এরকম আরো অঙ্ক কিছু বাকি আছে, তো সেগুলো নেক্সট পার্টে আসবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও, যদি বুঝতে পারো তাহলেও কমেন্ট করে জানাও, যদি না বুঝতে পারো তাহলে সমস্যাগুলো শেয়ার করো। আর যদি খুব সমস্যা হয় তো ইমেল দেওয়া আছে, তো ইমেলে এসে ইমেল করে দেখো কি সমস্যা সমাধান করতে পারি কিনা। আজকের মতন এইটুকুই, আবার নেক্সট লেকচারে দেখা হবে, পার্ট 2 শীঘ্রই আসছে।